বাড়ি থেকে আমার ভাসুরের ছেলে পাখিগুলো কিনে নিয়ে এসেছে একটা অন্য খাঁচায়। তো এই খাঁচাটা ফাঁকা ছিল, তাই মোটামুটি তার খাঁচা রেডি হয়নি, সেই জন্য এই যে আমার খাঁচায় রাখতে এসেছে আর আমাকেও দেখাতে নিয়ে এসেছে, তাই একটু আমি দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, আমি আমিনার রান্নাঘরে সকলকে স্বাগত। কেমন আছো তোমরা আমার প্রিয় ভাই বোন এবং বন্ধুরা? আশা করছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি আমার মেয়ে রান্না করছে। তো তার তো মাঝে মাঝে খেতে খুব ইচ্ছা করে, আর সে যেমন খেতেও খুব ভালোবাসে, আর তার সঙ্গে ও রান্না করতেও অনেক পছন্দ করে। তো আমার সঙ্গে সঙ্গে আমার মতো করে কিন্তু রান্নাটাও শিখে গেছে, খুব সুন্দর করে কিন্তু রান্না করে। তো দেখতে থাকো তাহলে আমার ভিডিওটা, আর আমার সাথে থেকো। আমার মেয়ে রান্না করছে আর আমি একটু একটু করে ভিডিও বানাচ্ছি। তো মোটামুটি চিকেন রান্নাটা হয়ে গেছে, তারপরে এবার ভাতটা রান্না করে নেবে। দেখতে থাকো আমার প্রিয় বন্ধুরা, যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছো, ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার যারা প্রিয় বোনেরা, আমার অন্তরের বোনেরা, যারা আমার ভিডিওটা দেখছো অথচ লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। তো ভিডিওটা দেখতে থাকো তাহলে। আর এই যে দেখো না, ঘিয়ের ওপরে এই যে দিয়ে ভাতটা রান্না করে নিচ্ছে। এইভাবে বিরিয়ানি কিন্তু আমি আগে রান্না করতাম না। আমার বিরিয়ানি রান্নার স্টাইলটা একটু অন্যরকমভাবে করতাম, কিন্তু যখন থেকে আমি ইউটিউবে এসেছি, বাংলাদেশের বোনেদের ভিডিওগুলো দেখি, তো দেখে আমি শিখেছি। কিন্তু এই রান্নাটা আমার মেয়ের কাছে অনেক পছন্দের, তাই ও যখন তখন বলে, মা এরকমভাবে রান্না করো, আমাকে ওটা খুব ভালো লাগে। এমনিতে এইভাবে পোলাওটা রান্না করি, কিন্তু তার সঙ্গে এই যে চিকেনটা মিশিয়ে দিলেই হয়ে গেল বিরিয়ানি। তো এটা নাকি ওকে খুব ভালো লাগে। তো বেশ কয়েকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর রান্না করেছি, খেয়েছি, খুবই ভালো লাগে। মোটামুটি আমাকে লাগে, কিন্তু আমার মেয়ের খুব পছন্দ, তাই মেয়ের পছন্দের জন্য তো রান্না করতেই হবে। কিন্তু সেদিন ছিল রবিবার, তো মেয়ে সেদিন নিজেই রান্না করে নিল, আর আমরা তো খুব মস্তি করে মা মেয়ে খেয়ে নিয়েছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে আমি একটা কথা বলি, শোনো। আমি তো এখন ঠিকঠাক ভিডিওগুলো দিতেও পাচ্ছি না আর দেখতেও পাচ্ছি না, কারণ তোমার বড় আপুটা অনেক ব্যস্ত আছে, অনেক চিন্তার মধ্যে আছে। তো তাই ঠিক সময়ে ভিডিও ছাড়তে বা ভিডিও দিতে একটু অসুবিধা হচ্ছে। কখন কি বলবো, খুবই একটা চিন্তার মধ্যে আছে, খুব মস্ত বড় একটা চিন্তা। তো সেইটা কি অবশ্যই তোমাদের সেই সময় হলে তোমাদের আমি জানাবো, বুঝলে? তাই আমার ভিডিওটা আমি যখন যে সময়ই ছাড়ি না কেন, ভিডিওটা একটু দেখে দিও। আর অবশ্যই আমি তোমাদের ভিডিওগুলো যারই নোটিফিকেশান আসুক না কেন, আমার প্রিয় বোনেদের যারা আছো আমার সঙ্গে, অবশ্যই আমি দেখে দেব। আমার সাথে থেকো কিন্তু, হ্যাঁ। আর অবশ্যই তোমাদের আমি জানাবো, ঠিক সময়ে আমি তোমাদের জানিয়ে দেব যে তোমার আপু কেন এতটা টেনশানের মধ্যে আছে। টেনশানের মধ্যেও আছে, তার মধ্যে খুশিতেও আছে, কিন্তু টেনশানটা অনেক বেশি। তাই আমি তোমাদের এখন জানাবো না, কিছুদিন পর আমি তোমাদের জানাবো। তোমরা অপেক্ষায় থেকো আর দেখো কেমন হয়েছে রান্নাটা, আমার মেয়ের রান্না। তবে হ্যাঁ, এই সময়টা আমি একটু নেড়ে দিচ্ছি। আর এই চালের বিরিয়ানি রান্না করলে কিন্তু উপর নিচে করে একবার দুবার না নেড়ে দিলে কিন্তু চালগুলো উপরটা ঠিক হয় না। আর অবশ্যই এখন গ্যাসটা অফ আছে, তারপরেও আমি একবার উপর থেকে নিচে করে নেড়ে দিলে কিন্তু ভাতটা অনেক সুন্দর হয়। তাই তো নাকি ঠিক বললাম তো? যারা এইভাবে রান্না করো তারা নিশ্চয়ই জানো। তো এই যে খাবার রেডি করা হয়ে গেছে, আমি খেতে থাকি, তোমরা দেখতে থাকো। আল্লাহ হাফেজ।